হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? তো আমি এর আগের ভিডিওতে আমাদের বাড়িতে কি কি কাজ হয়েছিল সেগুলো দেখিয়েছিলাম। আর তারপর দেখেন বাড়ি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে এই ফুটেজে দেখাবো সব কি কি বাড়ির কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে তখন আরও আমি ভিডিও দিতে থাকবো যেগুলোতে আমাদের বাড়ির সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত এতটাই হয়েছে। চলুন আমার সাথে সাথে দেখবেন। এটা হলো আমাদের বাড়ির মেন গেট, এখানে শাটার গেট একটা লাগানো আছে আর এখনও কাজ চলছে, পুরোপুরি হয়নি, কিন্তু আপনাদের জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ আপনারা খুব এক্সাইটেড দেখার জন্য। তাই এটা হলো আমাদের বাড়ির ভিতরের, এটা আমাদের এই বারান্দা হবে বড় একটা, আর ঘর আছে 4টা আমাদের। এগুলো অনেক কাজ এখনো বাকি আছে। এই সামনে এটা হবে আমাদের বাথরুম হবে, আর এটা একটা রুম হবে। এটা আমাদের বড় মাস্টার বেডরুম হবে। আর তার পাশে ওইদিকে একটা ছোট বেডরুম আছে যেটা ইনায়ের জন্য, আর এটা হবে আমাদের বেডরুম। জানালার গ্রিল সব কেনা হয়ে গিয়েছে, শুধু লাগাতে বাকি আছে। আর নিচে দেখুন রাব ঢালাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা আমাদের বাথরুম, অন্ধকার হয়ে আছে কারণ লাইট হয়নি এখনও। আর তার বাথরুমের পাশে আমাদের কিচেন আছে। আর এদিকে দেখুন এটা হলো ইনায়ার ঘর ছোট, আর এটা সিঁড়ি ছাদে যাওয়ার রাস্তা। উপরে উঠে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ছাদ কতটা কমপ্লিট হয়েছে। এটা ইনায়ার ঘর, এটা খুব বড় হবে না, ছোট হবে, মাস্টার বেডরুমের থেকে ছোট এটা। আর ইনায়ার জন্য অত বড় রুমও দরকার নেই কারণ বেশি কিছু তো থাকবে না, ওর শুধু পড়াশোনার জিনিস থাকবে আর একটা স্টাডি টেবিল থাকবে। আর এইটা হলো আমাদের সিঁড়ি, এখান দিয়ে ছাদে উঠে আপনাদেরকে দেখাবো যে আমাদের ছাদটা কতটা কমপ্লিট হয়েছে। আর এই দেখুন এবার ছাদে চলে এসেছি, সব কমপ্লিট হয়ে গিয়েছে। ছাদের সাইডগুলো গাঁথনিও হয়ে গেছে। সাইডটা আমরা এখন ঘিরতাম না, কিন্তু ইনার জন্য ঘিরতে বাধ্য হয়েছি কারণ ও খেলবে ছাদে, আর যদি না ঘিরা থাকে তাহলে নিশ্চয় পড়ে যাবে নিচে। এই ভয়ে আমরা চারিদিক ঘিরে নিয়েছি। আর এটা আমাদের জল ট্যাঙ্কি, 1000 লিটারের জল ট্যাঙ্কি আছে আমাদের। আর এই দেখুন সামনেটা একটু হালকা করে ডিজাইন করেছি, পুরোটাই করিনি কারণ আবার যখন উপরে ঘর করব তখন ওই দিকটা বাদ হয়ে যাবে ডিজাইনটা, তার জন্য আমরা পুরোটাই করিনি, শুধু ফ্রন্টটা সামনে রেখেছি একটু ডিজাইন, কারণ ওই দিকটাতে কিছু করব না আমরা। আর এটা আমাদের মাস্টার বেডরুম, গ্রিল লাগানো হয়ে গিয়েছে যখন তারপরের ভিডিও। আর দরজা আমাদের গেটও চলে এসছে, ওখানে রাখা আছে, দেখেন প্যাক করে রাখা আছে, এখন খোলা হয়নি। 3টা দরজা এসছে 3টা ঘরের জন্য, আর একটা ঘরের আগে থেকে দরজা ছিল, পুরনো ঘর ওটা, তাই ওটা লাগাতে হবে না, 3টা নতুন ঘরের লাগাতে হবে দরজা। আর এই দেখুন বাড়ি আমাদের প্লাস্টার করা হয়ে গিয়েছে। প্লাস্টার করার পর সব পানি দেওয়া আছে চারদিকে, কারণ প্লাস্টার করার পর পানি দিলে নাকি আরও মজবুত হয় প্লাস্টারগুলো, তাই পানি দেওয়া আছে। সব অনেকটা হয়ে গিয়েছে কমপ্লিট। এগুলো দেখুন পুরো বারান্দা ঘর সব প্লাস্টার হয়ে গিয়েছে আমাদের, কারণ প্লাস্টার ছাড়া থাকা মুশকিল বাড়িতে। আমরা রং হয়তো এখন করব না, অনেক দিন পর বাড়ি রং করব, কিন্তু প্লাস্টারটা করে রেখে দিয়েছি। আর এটা আমাদের বাথরুম, বাথরুমটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের, দেখুন টাইলস বসিয়ে দিয়েছি, সব বসিয়ে দিয়েছি। আর কিচেনের স্ল্যাবও করা হয়ে গিয়েছে, ডিজাইনও সব করা হয়ে গিয়েছে। আর ঘরে টাইলস বসা শুরু হয়ে গিয়েছে, বারান্দায় কিছুটা হয়েছে, আর ঘরে টাইলস বসছে। টাইলসটা দেখতে কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। সাদার মধ্যেই নিয়েছি, আর বারান্দার টাইলসটা একটু ঘিয়া ভাব আছে, কিন্তু ঘরের টাইলসটা বেশি সুন্দর। বারান্দায় ঘিয়া কালারের টাইলস নিয়েছি কারণ বারান্দায় অনেক নোংরা হবে, ইনায়া খেলবে আর প্রচুর নোংরা লাগবে সাদা টাইলস থাকলে, তাই বারান্দাটা একটু ঘিয়া ভাব আছে, কিন্তু ঘরে সাদা রেখেছি কারণ ঘরে অত নোংরা হবে না। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ আপনারা অনেক ভিডিও আমার দেখেন, অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে সবাই ভুলে যান। তাই প্রথমেই যখন ভিডিও দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর যদি খুব ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আমাদের যা যা কাজ হচ্ছে বাড়িতে, টাইলস বসানো আরও সব কিছু, সবই ইউটিউবের টাকায়। আমরা বাড়ি থেকে একটুও টাকা খরচা করিনি, সব ইউটিউবের টাকায় করছি। আপনারাও চাইলে করতে পারেন।